একদিক দিয়ে সূর্য অস্ত চইলা যাবে, কবর অন্ধকার হয়ে যাবে, কবরের ভিতরে টাইকা বলবো, ও দুনিয়ার লোকেরা, আমার এত মহব্বত তোমরা দুনিয়ায় থাকতে করছো, আমারে সারা কোনোদিন বাজারে যাও নাই, আমারে সারা কোনোদিন খাবার খাও নাই, আজকে যে মাটির বিষ্টুনি দিয়া, বাঁশের কাটিয়া দিয়া, চাপা মাটিগুলা দিয়া আমারে কবরে রাইখা যাও। দুনিয়ার জগতে দিয়ে আমি একা একা অন্ধকার একটা করে থাকতে বই পেয়েছি, আজকে ঘরের মধ্যে রাইখা যাও, কবরের আযাব আমি কিভাবে সহ্য করবে? যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছে, মাথার দিক দিয়া দুইটা ডানাওয়ালা একটা পাখি দাঁড়াইয়া যাবে আর বলবে, লা চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কেউ যদি তোমার সাথী নয়, কবরের আযাবের ব্যাপারে বইয়ের কিচ্ছু নাই, ওই ফেরেশতাদের হাত থেকে আমি তোমারে রক্ষা করব। এই কোরআনের তেলাওয়াত শুদ্ধ রূপে পড়া, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা, এটা হলো কোরআনের 1 নম্বরের হক। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হয়, যদি কোরআনের তেলাওয়াতটা যদি সহি শুদ্ধভাবে শিখতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে হয় কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা আছে। কি গণ? জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে কোরআনের সহি তেলাওয়াতের ব্যবস্থা আছে। আপনাদের প্রতাপপুর প্রাইমারি স্কুলে মনে হয় কোরআন সহি শুদ্ধভাবে পড়ার মতন ব্যবস্থা আছে। কি বলেন? আমি স্কুল ভার্সিটির বিরুদ্ধে বলি নাই, আমাদের দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে এমন ব্যবস্থা নাই, কিন্তু মা আর বাবার উপর দায়িত্ব ছিল সন্তানদের সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া, এরপরে আপনি যে কোনো লাইনে আপনার সন্তানদের শিক্ষা দেন। ভার্সিটিতে যাইয়া যদি কোরআনের সঠিক তেলাওয়াতের শিক্ষা পাওয়া না যায়, প্রাইমারি থেকেও যদি কোরআনের সঠিক তেলাওয়াতের শিক্ষা পাওয়া না যায়, তাহলে কোরআনের শিক্ষা একমাত্র আমার আপনার দেশে উলামায়ে কেরাম, নবীর ওয়ারিসান আলেমদের কাছে শিখতে হবে। আর এর সুব্যবস্থা হলো বাংলাদেশের কোরআন শিক্ষার পাঠক ধারকগুলা, কওমি মাদ্রাসা এবং বিভিন্ন মাদ্রাসাগুলা, যেই সমস্ত মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত মাদ্রাসাগুলা হলো কোরআন সহি শুদ্ধ তেলাওয়াতের সুব্যবস্থা। আপনাদের প্রতাপপুরের মাদ্রাসা, এটা হলো কোরআনুল কারীম সহি শুদ্ধ তেলাওয়াতের জায়গা। বলাগীপুরের মাদ্রাসা, এটাও কোরআন সহি শুদ্ধ তেলাওয়াতের মারকাজ। কিন্তু আমরা মা বাবা দুনিয়ার লোভে পড়িয়া এত পরিমাণে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি, আজকে কোরআনের তেলাওয়াত থেকে সন্তানকে দূরে রাখলাম। ওই যদি মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসা পড়িয়াই কোরআন শিখবে, আলেম হইবে, হুজুর হইবে, 10 থেকে 15,000 টাকা বেতন, এত অল্প বেতনে আমার সংসার চালানো যাইবে না, ছেলে নিজেই পড়তে পারবে না, কিভাবে আমাদেরকে চালাইবে? যদি আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াই, আজকে যদি জেনারেল লাইনে যদি পড়াই, তাহলে আমার সন্তানটা বড় অঙ্কের টাকাওয়ালা হয়ে যাবে, আমি দুনিয়াতে টাকার বড়াই করে চলতে পারবো। কিন্তু না না না, আমরা যদি ওই কোরআনওয়ালাকে বলি, ওই কোরআনের দ্বারকে আমরা যদিও হিংসার বিদ্বেষে আমরা কথা বলি, ওই কোরআনের দ্বারকে আমরা গরিব বলি, কিন্তু না না, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, ওই কোরআন নাজিল করিয়া আল্লাহ কোরআনে ঘোষণা করেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে কোরআনওয়ালারাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্পদওয়ালা। আপনি দুনিয়ার সম্পদ কোটি টাকার মালিক হইতে পারলেন, কিন্তু আল্লাহ তাআলা যে সম্পদ দুনিয়ার মাঝে সবচাইতে বড় সম্পদ বলেছেন, ওই সম্পদের দ্বারক বাহক আপনি হইতে পারলেন না। সন্তানরে মাদ্রাসায় দিলে আপনার হিসাব হয়ে যায় যে আসলে অল্প টাকার বেতন কিভাবে টাকাওয়ালা হইব। ছেলে তো মাত্র 5-7 হাজার টাকা বেতন,
যদিও আপনি দুনিয়ার জগতে একটু সাময়িক কষ্ট করবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মান আর মর্যাদা দিবেন, দুনিয়ার এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষাটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। একমাত্র কোরআনের শিক্ষা এমন শিক্ষা যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। বলেন, কোরআনের শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা আছে যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে? কোরআনওয়ালার, কোরআনের হাফেজের বাবা, কোরআন পড়নেওয়ালার বাবা যদি হয়ে যান, কোরআন পড়নেওয়ালার মা যদি হয়ে যান, শুধু দুনিয়া পাইবেন তা নয়, আখিরাতও আপনার আছে না নাই? কি বলেন? তিনটা সন্তান, একটা সন্তান যেটার একটু হ্যান্ডসাম দেখা যায়, ভালো দেখা যায়, এটার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াইলেন। আর একটার একটু সুন্দর দেখা যায়, এরা ডাক্তারের লাইনে পড়াইলেন। আমরা দুনিয়ার মা বোনেরা, দুনিয়ার বাবারারও আমরার মন মানসিকতা এমন হয়ে গেল, 3 সন্তানের মাঝে কিংবা ধরেন 5 জন সন্তান আছে, ওই সন্তানগুলার মাঝে যেটা একটু ব্যাকল টাইপের, যেটা একটু কথাবার্তা কম বলে, জ্ঞান যেটার কম, হেডারে মাদ্রাসায় দেয়। কি কন? বাকিটির কয় দেয় স্কুল ভার্সিটিতে যায়, যেটা একটু বুঝ শক্তি কম, যেটা দেখতে কি নাই, সুরত সারত নাই, এটার কোথায় বাড়ায়? মাদ্রাসায়। ওই কোরআনের দ্বারা হওয়ার কারণে আপনার মা, ও মা, ও বাবা, আপনার সম্মান শুধু দুনিয়ায় নয়, আপনার সরকারের কালে আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানাইলেন। ইঞ্জিনিয়ার যদি কানের কাছে আইসা যদি 1 পৃষ্ঠা ইংরেজি পড়া পড়ে, ইংরেজি পড়ার বিনিময়ে মনে হয় ফেরেশতায় মৃত্যুর যন্ত্রণা কমায়া দেব। কি বলেন? দিব? যেই ছেলেরা ডাক্তারি লাইনে পড়াইলেন, ওই ছেলে বাবার মৃত্যুকালে, মায়ের মৃত্যুকালে মা বাবার কাছে আইসা ইংরেজি পড়লে কোনো কাজ হবে না। যে সন্তানটারে প্রতাপপুর মাদ্রাসায় পড়াইয়া কোরআনের আলেম বানাইলেন, কোরআনের হাফেজ বানাইলেন, ওই সন্তানটার কানে যখন আওয়াজ গেছে বাবা সরকার অবস্থায় পইরা আছে, সন্তানটা আসিয়া বাবার পাশে বসিয়া কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতা কুল, ওই সন্তানটা তার বাবার পাশে বসিয়া কি পড়ে? ফেরেশতারা ডাইকা ডাইকা কই মালিক, ওই সন্তানটারে তার বাবা কোরআনের ধারাবাহিক হওয়ার জন্য মাদ্রাসায় পড়াচ্ছিল। আজকে বাবার এই মৃত্যুকালীন সময়ে তার বাবার পাশে বসিয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করি। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখে আমি আল্লাহ বলি, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মরণকালে দুনিয়া থেকে চইলা গেলেন, আজকে ইমাম সাহেব রেদি আপনার কেন জানাজার নামাজ পড়াইতে হবে? আপনার 5 জন 7 জন সন্তান থাকতে আজকে বারাডিয়া হুজুর দিয়ে কেন জানাজার নামাজ পড়াইতে হবে? সন্তানটা যদি কোরআনের আলেম হয়ে যায়, কোরআনের হাফেজ যদি হয়ে যায়, বাবার লাশের সামনে রেখা সন্তান যখন জানাজার নামাজে ইমাম হইয়া যায়, ইমাম হওয়ার সাথে সাথে সন্তানের ভবিষ্যৎ অতীত সব মনে হয়ে যায়। বাবার লাশটারে সামনে রাখিয়া সন্তান যখন নাকি দাঁড়ায়, সন্তানের সব অতীত বাবার মনে হয়ে যায়, চোখগুলা পেবে পানিগুলা ফালায়। সন্তান যখন আল্লাহু আকবার বলিয়া যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, বাবার লাশের সামনে নিয়া সন্তান যখন জানাজার নামাজ শুরু করি, বাবার জীবনের কাহিনীগুলা মনে পড়া যায়, চোখ বেবে পানি পড়ে। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, ওই ইমাম লাশের সামনে দাঁড়াইয়া চোখ বেবে কেন কান্না করি? ফেরেশতারা মালিকরে ডাক দিয়া কই, ও দয়ার মালিক, ওই ইমাম রে ইমাম বানাইতে যাইয়া ওই লাশের বড় অবধান,
বানাইতে যাইয়া ওই লাশের মাথার গাম পায়ে পালাইছে, পরের ঘরের পরিশ্রম করছে, ইমামের সাথে ওই ইমামের লাশের সাথে রক্তের সম্পর্ক। তার বাবার লাশ, আজকে বাবার লাশের ইমামতি করতেছে, জানাজার নামাজের ইমাম সে হয়ে গেছে, তার অতীত গুলা মনে হয়ে গেল। এই রে আজকে বাবার লাশ আমার সামনে পড়ে আছে, ওই বাবা আমার কোরআনের আলেম বানানোর জন্য, কোরআনের হাফেজ বানানোর জন্য মাথার গাম পাতাই ফালাইছে। বাবা জিন্দেগিতে কোনোদিন সুখ করে নাই। মাদ্রাসা থেকে আসার সময় বাবা নিজে যাইয়া গাট্টে বুঝকা গোলা পয়সা পয়সা আমার বাবা নিজে নিয়ে আসছে। জীবনে ভালো খাবার খাই নাই, মাদ্রাসা থেকে ফোন দিয়েছি, বাবা টাকা লাগবে, টাকা দিয়ে দিছে। এত কষ্ট করার পর আজকে আলেম হয়ে গেলাম, আমার বাবার অতীত গুলা মনে হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, ওই ইমামের বাবার কাহিনী গুলা মনে হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইমাম সালাম ফিরাইতে দেরি, আমি আল্লাহ তার বাবার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। এই হলো মরার পরে আপনার সন্তান কোরআনের আলেম হওয়ার কারণে আপনার ফজিলত। শুধু দুনিয়াতে ফজিলত পাইলেন, আখিরাতে মনে হয় ফজিলত নাই। কি বলেন? আপনার ছেলেটা কোরআনের আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে গ্রহণ করার কারণে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে ডাইকা বলবেন, ও ফেরেশতারা, ওই প্রতাপপুরের আব্দুর রহমান আব্দুল করিমের ছেলের মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানাইয়া ছিল রে, আজকে আমার নূরের তৈরি একটা মুকুট নিয়ে তার মা বাবার মাথার মধ্যে পড়াইয়া দাও। নবী হাদিসের মধ্যে বলি, কোরআনের দ্বারক বাহকের মার বাবারে এমন একটা নূরের টুপি পরাইবি, যে নূরের তাজের পাওয়ার হবে আজ 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য আলো দেয়, এত পাওয়ার। কিন্তু আল্লাহর নবী বলেন, কোরআনের দ্বারক বাহক হওয়ার কারণে তার মা বাবার যেই নূরের তাজটা পড়ানো হবে, এটা চন্দ্র সূর্যের আলোর চাইতেও বেশি হবে। পাশের বাড়ির লোকটা বলবে, কিরে আব্দুর রহমানের মাথায় আজকে নূরের তাজ, আব্দুল করিমের বিবির মাথার মধ্যে নূরের তাজ, একসাথে দুনিয়ায় চললাম, একসাথে খাইলাম, একসাথে পরিবার নিয়ে চললাম, এত সম্মান আর মর্যাদা কোন কারণে? ওই লোকটাইকা বলবেন, চিন্তার কোনো কারণ নাই, এটা ভেবেও কোনো উপায় নাই। আব্দুর রহমান আর আব্দুল করিম দুনিয়াতে তাইকা একটা সন্তানকে কোরআন বানায়, কোরআনের হাফেজ বানায়াছিল, কোরআনের আলেম বানায়াছিল। এই কারণে আল্লাহ এত পরিমাণ সম্মান দিয়েছে। ওই কোরআনের হাফেজের মার বাবা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন টুপি দিয়েছেন, যে টুপির পাওয়ারটা ওই আসমানের চন্দ্র সূর্যের চাইতেও বেশি। একজন কোরআনের হাফেজকে আল্লাহর নবী বলেন, কঠিন কিয়ামতের ময়দানে ওই কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিবেন, 10 জন লোককে একজন কোরআনের হাফেজ জাহান্নামীকে জান্নাতের কে বানাইবেন, মেহমান বানাইবেন। এমন 10 জন লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে যেতে হবে। কোরআনের হাফেজ এমন 10 জন লোককে আল্লাহর দরওয়াজায় সুপারিশ করিয়া জাহান্নামের আসামি দেখা জান্নাতি হয়ে যাবে। এটা হলো কোরআনের হাফেজের ফজিলত। যারা আলেম হয়েছে, দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করেছে, আল্লাহ ফেরেশতা কুলকে ডাইকা বলবেন, ও ফেরেশতারা, ওই কোরআনের আলেমগুলোরে একত্রিত করো। হবিগঞ্জের উলামায়ে কেরাম, আজমিরগঞ্জের উলামায়ে কেরাম, বাংলাদেশের উলামায়ে কেরাম, সমস্ত বিশ্বের উলামায়ে কেরামকে আল্লাহর ওয়ার্ডার পাইয়া ফেরেশতারা এক জায়গার মধ্যে একত্রিত করবে। আল্লাহ ডাইকা বলবেন, ও উলামায়ে কেরাম, তোমরা আমার কোরআনের মহব্বত করিয়া, আমার কোরআনকে ধারণ করিয়া
কোরআনের ইজ্জতের জন্য, কোরআনের জন্য তোমরা জীবন দিয়েছো, রক্ত জড়াইছো। মানুষেরা কত কিছু বলছে, এইগুলাতে কান দেও নাই, কষ্টের জিন্দগি চালাইছো। কোরআন তোমরা পক্ষে ধারণ করেছো। উলামায়ে কিরাম, যাও তোমাদের এই কোরআনের বরকতে আমি আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিলাম। ওই কোরআনের দ্বারক বাহক হওয়ার কারণে আজ তোমাদেরকে শপথ গমন করিয়া দিলাম, তোমরা আমার তৈরি জান্নাতের ভিতরে যাও। উলামায়ে কেরাম জান্নাতের ভিতর দিয়া জান্নাতের দিকে যখন দৌড়াবি, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও উলামায়ে কেরাম দাঁড়াও, তোমাদের কি মা নাই, বাবা নাই, তোমাদের কি আত্মীয় স্বজন কি কেউ নাই? উলামায়ে কেরাম ওই দিন বলবেন, মালিক আমরা সবাই আছি, কই যাও, ওদেরকে কি কঠিন কিয়ামতের ময়দানে কি চিনবা? উলামায়ে কেরাম বলবেন, মালিক সবাইরে চিনবো, যাইয়া সবাইরে নিয়া, আত্মীয় স্বজনরে নিয়া মালিকের দরওয়াজায় হাজির হয়ে যাবে। ও দয়ার মালিক, বাবারে নিয়ে আসলাম, মায়ের নিয়ে আসলাম, চাচারে নিয়ে আসলাম, পাড়ার প্রতিবেশী সবাইরে নিয়ে আসলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, উলামায়ে কিরাম যাও যাও, তাদেরকে নিয়ে আমার তৈরি জান্নাতের ভিতরে যাওয়ার সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। এটা হলো কোরআনের আলেম হাফিজের মর্যাদা আল্লাহ দেবেন। এজন্যই আল্লামা তকি উসমানী কোরআনের হক বর্ণনা করতে যায় বলি, এক নম্বরের হক হলো কোরআনের শুদ্ধ তেলাওয়াত। আমরা তো সন্তানদের আজকে শুদ্ধ তেলাওয়াতের শিক্ষার প্রতি মনোযোগ নেই। দুই নম্বরের কোরআনের হক হলো তেলাওয়াত। আজকে ঘরের মাঝে আপনার কোনো তেলাওয়াতের কি নেই, ফাংশন নাই। সন্তানরা মোবাইল নিয়ে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত, বাবাও মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তানও মোবাইল নিয়ে ব্যস্ত। যুবকেরা আজকে ফেসবুকের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে, মোবাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে। মা বোনেরা মোবাইলের প্রতি এত পরিমাণে আকৃষ্ট হয়ে গেছে, কোরআনটারে যেই রিয়ালের ভিতরে ঢুকাইয়া, কাপড়ের ভিতরে ঢুকাইয়া 1-2 মাস আগ পর্যন্ত, বছরের পর বছর যায়, কোরআনটারে বক্সের ভিতরে টামাইয়া ঘরের কর্নারের ভিতরে রাখছি। কোরআন তেলাওয়াতের খবর নাই, ঘন্টার পর ঘন্টা যাইতেছে, আমরা মোবাইলের সময় দিতেছি, কিন্তু কোরআন তেলাওয়াতের মতন সময় আমরা পাই না। ওই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আপনার এত পরিমাণ ফজিলত মালিক দিবেন। কবরে যাওয়ার পরে আমার আপনার আল্লাহ এত পরিমাণ সম্মান দিবেন। ওই কবরে থাকার পর আমার সবাই যখন নাকি মাটির বেষ্টনীর ভিতরে রাইখা দিয়ে আসবে, একদিক দিয়ে সূর্য অস্ত চইলা যাবে, কবর অন্ধকার হয়ে যাবে, কবরের ভিতরে টাইকা বলবো, ও দুনিয়ার লোকেরা, আমার এত মহব্বত তোমরা দুনিয়ায় থাকতে করছো, আমারে সারা কোনোদিন বাজারে যাও নাই, আমারে সারা কোনোদিন খাবার খাও নাই, আজকে যে মাটির বেষ্টনী দিয়া, বাঁশের খাটিয়া দিয়া, চাপা মাটিগুলা দিয়া আমারে কবরে রাইখা যাও। দুনিয়ার জগতে দিয়ে আমি একা একা অন্ধকার একটা করে থাকতে বই পেয়েছি, আজকে ঘরের মধ্যে রাইখা যাও, কবরের আযাব আমি কিভাবে সহ্য করবে? যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছে, মাথার দিক দিয়া 2টা ডানাওয়ালা একটা পাখি দাঁড়াইয়া যাবে আর বলবে, লা চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কেউ যদি তোমার সাথী নয়, কবরের আযাবের ব্যাপারে বইয়ের কিচ্ছু নাই, ওই ফেরেশতাদের হাত থেকে আমি তোমারে রক্ষা করব। কবরওয়ালা ডাক দেয়া বলবেন, তুমি মাত্র একটা পাখি, ওই পাখি আমারে কিভাবে রক্ষা করবি? ওই পাখি ডাক দিয়া বলবেন, ও লাশ, আমারে পাখি আকারে দেখতেছো, আমি পাখি নই রে লাশ। ফজরের নামাজ পড়িয়া আমারে তেলাওয়াত করেছিলি, জোহরের নামাজ পড়িয়া তেলাওয়াত করেছিলে, মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়ার আমল করেছিলে, নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত
করেছিলে আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি হলাম দুনিয়ার জগতে তাই কাজে তেলাওয়াত করছো, ওই তেলাওয়াতুল কুরআন আজকে পাখি রূপে ধারণ করেছি। আমি শুধু কবরেই তোমার সাথে হলাম তা নয়, তোমার জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আমি পাখি কোরআন নামক পাখি কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাব না।